সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল মেন ওমেন যারা পরীক্ষা রিটেন এক্সাম দিয়েছেন। আজকে হচ্ছে আপনাদের বাইবা ক্লাস নাম্বার 1। ঠিক আছে, এখন থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে বাইবাতে কিছু কিছু করে প্রশ্ন দেওয়ার। আর আপনাদের জন্য আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, অলরেডি আপনারা দেখেছেন। বাইবা আপনাদের এক্সাম গাইড বুক আমি আপনাদের জন্য তৈরি করে নিয়েছি। এই যে আপনারা এই যে আপনারা গাইড বুক, এটা টোটাল 70 পেজ রয়েছে। কতটা পেজ রয়েছে? টোটাল 70 পেজ। যেহেতু আপনাদের মার্ক হচ্ছে ইন্টারভিউতে 15 মার্ক, ঠিক আছে, 15 মার্ক। তো এখানে 70 পেজ রয়েছে। এখানে আমি সম্পূর্ণ তথ্য আপনাদের একদম ত্রিপুরার A to Z সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ সব কিছু তুলে ধরেছি। থানা থেকে আপনাদের থানা ডিএম অফিস থেকে শুরু করে মানে এভরিথিং ডিটেলস যেগুলো বাইবাতে জিজ্ঞেস করতে পারে সবগুলো এখানে দেওয়া আছে। তার সাথে সাথে ত্রিপুরা জিকে থাকবে, অল ওভার ইন্ডিয়া ন্যাশনাল জিকেও থাকবে, যেগুলো বিভিন্ন বাইবা এক্সামে আপনাদেরকে বাইবা এক্সামে জিজ্ঞেস করা হয়েছে, এখান থেকে এখানে রাখা হয়েছে। তো আর সময় নষ্ট করবো না, আজকের ক্লাসটা আপনাদের প্রথম ক্লাস বাইবা এক্সামের জন্য ত্রিপুরা পুলিশের। তো আজকে আপনাদেরকে একটু আমি দেখাবো আপনাদেরকে প্রথমে কীভাবে আপনাদেরকে কীরকম প্রশ্ন করতে পারে পার্সোনাল। হ্যাঁ, প্রথমে তো আপনাদেরকে পার্সোনাল প্রশ্ন করবে, তারপরে অন্যান্য যে প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে। প্রথমে তোমাদেরকে কী কী পার্সোনাল প্রশ্ন করতে পারে তা হ্যাঁ, সেটা যেমন আমি এখানে একটু আপনাদের জন্য এখানে আলোচনা করেছি, যেন যারা গাইডবুক নেবেন সেখানে আপনারা ভালো ভালো করে এগুলো বুঝেন এবং আপনারা প্রিপারেশন নিতে পারেন। তো আজকে এগুলোই ক্লাসে থাকবে। হ্যাঁ, যেমন তোমার নাম কি প্রথমে জিজ্ঞেস করতে পারে স্যার তারা, তারপরে তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার গ্রামের নাম কি, তোমার বাবা কি করেন, ঠিক আছে, তোমার মা কি করেন, তোমার শিক্ষা কতটুকু। এখানে দেখা যায় অনেক ইন্টারভিউয়ে যখন কাউকে প্রশ্ন করে যে তোমার বাবা কি করেন, ঠিক আছে, তোমার বাবা কি করেন, বাবা কি করেন, তাহলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করে মানে এখানে ভুল উত্তর দেয়। যে যদিও তার বাবা মনে করেন কোনো একটা ভালো অপরচুনিটি রয়েছে বা ভালো একটা কাজ করছেন, তারা বলবে যে আমার বাবা খুবই গরিব, কৃষিকাজ করে, বা এরকম অনেকে বলে, কিন্তু এটা একদম ভুল। এরকম তোমরা কখনো বলবে না। হ্যাঁ, মিথ্যা কথা কখনো বলবে না, তাতে তোমাদেরই কিন্তু ক্ষতি হবে। কারণ পরবর্তী সময়ে যখন তোমার সব কিছু ভেরিফিকেশন করা হবে, তখন তারা এমনিতেই জানতে পারবে তোমার বাবা কি করে না করে। তো এরকম কোনোভাবেই মিথ্যা আনসার কোনো সময় তাদেরকে সাথে তোমরা উপস্থিত করবে না তাদের সামনে, ঠিক আছে। তো এগুলা এগুলা স্যার তারা তোমার পার্সোনাল জীবনের উপর কিছু প্রশ্ন করবেই। হ্যাঁ, এগুলোর উত্তর খুবই সুন্দর করে তাদের সামনে তোমাদেরকে তুলে ধরতে হবে। কোনো মিথ্যা কথা বলা যাবে না। এই যে বললাম মিথ্যা কথা বললে কী হবে সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তোমাদেরকে আর কি কি প্রশ্ন করতে পারে তোমাদের পার্সোনাল। দেখুন, ঠিক আছে, দেখুন, ঠিক আছে, তাহলে আমরা এখন আলোচনা করব তোমার বিষয়ে বা তোমার গ্রামের জেলা বিষয়ে কী কী প্রশ্ন করতে পারে। এগুলো প্রশ্ন কিন্তু করবেই, ঠিক আছে। আর আমি যতগুলো এগুলো বললাম টপিকগুলো বিস্তারিতভাবে আমি ত্রিপুরার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সব কিছু তুলে ধরবো এখানে। হ্যাঁ, প্রথমে দেখুন 1 নম্বর তোমার জেলার ভিডিও এর নাম কি, তোমাকে জিজ্ঞেস করা হতে পারে। তোমার জেলার এসডিএম এর নাম কি, তোমার জেলার এসপি এর নাম কি, তোমার থানা কোনটি, হ্যাঁ, বা থানার দারোগাকে, তোমার থানার দারোগাকে অথবা দারোগার নাম কি, এগুলো প্রশ্ন করতে পারে। তারপরে তোমার একটু পার্সোনাল, যেমন তুমি এই পুলিশের চাকরি কেন পেতে চাও, কেন তুমি এই ত্রিপুরা পুলিশের চাকরিটা পেতে চাও, এগুলো তোমাকে জিজ্ঞেস করা হতে পারে। নেক্সটে যেমন তোমাকে এই চাকরি কেন দেব, অন্য প্রার্থীকে কেন দেব না, সেটা তোমাদেরকে তাদেরকে বোঝাতে হবে যে তোমাকেই কেন চাকরিটা দেবে, অন্যকে কেন দেবে না। হ্যাঁ, তোমার মধ্যে তাদের থেকে কি আলাদা আছে যে তুমি এই চাকরির যোগ্য, সেটা তাদের সামনে আপনাকে উপস্থিত করতে হবে, তুলে ধরতে হবে যে কেন আপনাকেই চাকরিটা মানে তারা দেবে, অন্যকে মানে অন্য অন্যর থেকে তোমার কি যোগ্যতা বেশি আছে সেটা তোমাদেরকে তাদের সামনে সুন্দর করে বলতে হবে। যেমন 8 নম্বর দেখুন, তুমি চাকরি পেলে সততার সাথে কি ডিউটি করবে, এটা তোমাদের প্রশ্ন করতে পারে। যেমন 9 নম্বর, তোমাকে যদি বলা হয় 24 ঘন্টা ডিউটি করতে হবে কোনো কোনো সময়, তাহলে তুমি কি ডিউটি করতে পারবে। এরকম প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম এক্সামে কিন্তু বাইবা এক্সামে কিন্তু তারা করে। যেমন ত্রিপুরার কতগুলো ব্লক আছে, ত্রিপুরাতে কতগুলো পুলিশ স্টেশন আছে, ত্রিপুরাতে কতগুলো জেলা রয়েছে, ত্রিপুরাতে কতগুলো মহিলা থানা রয়েছে, ইত্যাদি তোমাদেরকে প্রশ্ন করা হবে, ঠিক আছে। নেক্সটে যেমন দেখুন আমি নিচে কি রেখেছি এখানে। এখন নিচে তোমাদেরকে ত্রিপুরার প্রতিটা জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো। তো এখানে ত্রিপুরা জেলা সম্পর্কে সমান সব কিছু ডিটেলস রয়েছে। আজকের ক্লাসটাতে এতটুকুই তোমাদের সামনে আজকে আলোচনা করলাম, একটা ধারণা দিলাম যে কীভাবে তোমাদেরকে প্রশ্ন করবে। মানে এটা হচ্ছে পার্সোনাল, এর বাইরে তো অনেকগুলো রয়েছে। এই 70টা যে পেজ আছে আমরা সব কিছু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, তো আজকে এটা তোমাদের প্রথম ক্লাস, তারপরে আরও তোমাদেরকে ক্লাস করার চেষ্টা করবো আমাদের যতটুকু সম্ভব। তো কিন্তু ইউটিউবে একটা কথা মনে রাখবে, ক্লাস করে সম্পূর্ণ কিছু দেওয়া কিন্তু পসিবল হয় না। আমাদের ম্যাক্সিমাম আরও অন্য কিছু এক্সামের জন্য আমাদেরকে ক্লাস করাতে হয়, তো আমাদের যতটুকু সম্ভব আমরা করাবো।
আর আপনাদের যদি কারো ইচ্ছে হয় থাকে আপনারা এই কয়েকটা দিন বাড়িতে বসে সম্পূর্ণ প্রিপারেশন নেবেন, সম্পূর্ণ ত্রিপুরার বিষয় ইম্পর্টেন্ট জিনিসগুলো জানতে চান, যদি ইচ্ছা হয় তাহলে আমাদের কাছে এই গাইডবুকটা নিয়ে পড়তে পারেন। আর যদি ইন্টারেস্টেড থাকেন শুধু তাহলে নিতে পারেন, না হলে নেবার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা এরকম খোলাখুলি কথা বলি। ঠিক আছে, আমরা কাউকে জোর জবরদস্তি করে বলি না যে আমাদের কাছ থেকে নিতে হবে। আমরা আমাদের বেস্ট রাখার চেষ্টা করি। এখন নিয়ে পড়বেন না পড়বেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।